আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আছি হাওড় ভ্রমণে আসছিলাম, বাট হাওড় ভ্রমণে আসে টাকারঘাট পাহাড়ি অঞ্চল। পাহাড়ের মধ্যে আছি, অত্যন্ত সুন্দর একটা পাহাড়, যে পাহাড়ে বারবার আসতে মন চায়। আমিও আসি, কিন্তু চমৎকার পাহাড়। এখানে আইসা কেন জানি মন ভরে যায়, আর যতবার আসি শুধু খালি মুগ্ধ হই। কি বলবো, আসলে বলার ভাষা খুঁজেও পাচ্ছি না যে আমি একা একা, আমার সাথে আরও দুজন আছে। গোসল করতে আসছিলাম ঝর্ণাতে, বাট চিন্তা করলাম গোসল করতে আসছি, এত সুন্দর জায়গা, যদি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে যদি আমি দেখাইতে না পারি, তাহলে সেখানে আসার সার্থকতাটা কি রইল। তাই ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও করি, এই উদ্দেশ্যে আসলে ভিডিওটা করা। দেখতে পারেন যে আমরা যে 2 দিন পরে পরে আসলে কেন হাওড় ভ্রমণের কথা বলি, যে আসলে হাওড়ে এসে হাওড়ে যতটুক না মনটা মানে কি হয়, শীতল হয়, তার চেয়ে বেশি শীতল হয় যখন আমরা এই টাকারঘাটের পাহাড়ে আসি। পাহাড়ে পাথরের মধ্যে বসে চা খাওয়া, চা আড্ডা, নিজেরাই চা নিয়ে আসি, নিয়ে এসে এখানে বসে থেকে চা খাই, গল্প করি। আসলে গল্পটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে একটা তৃপ্তি আসা। তা আমরা এই পাথরগুলোতে আমরা বসি। এই যে একজন আছে, এই পাথরটা না, ওই যে পাশের যে পাথরটা আছে, এই পাথরটাতে আমরা বসে থেকে কালকে বিকাল সময় অনেকক্ষণ আড্ডা দিছি। প্লাস এখানে বসে আমরা চা খাইলাম, চা কফি খাইলাম। তো অসাধারণ সুন্দর। আমাদের সাথে আরেকজন ব্যক্তি ছিল যিনি আমাদের সাথে আসছে নৌকা ভ্রমণে। উনি এত সুন্দর চা বানাই আমাদেরকে দিছিল, যেটা আসলে ভোলার মতো নয়। তো আমি চিন্তা করলাম যে এই সুন্দর জায়গাটা আমার যারা আশেপাশে আছে সবাইকে একটু দেখার সুযোগ করে দেই। তাই ভাবলাম যে পাথরের উপরে দাঁড়ায় থাইকা কিছু একটু ভিউটাকে আমি একটু তুলে নিয়ে যাই। আসলে আমরা এখন গোসল করতে আসছিলাম, এই যে ভাই দেখতে পারছেন, উনি আসলে গোসল করতে আসছিল, আমরা গোসল করতে আসছিলাম। তাই ভাবলাম কালকে যেহেতু বিকালে মানে ছোটো ভিডিও করতে পারি নাই, শুধু খালি মজা করছি, এনজয় করছি, কিন্তু এখন যেহেতু আসছে এখন একটু ছোটো ভিডিও করে নিই। তাই ভিডিওটা করে নেওয়া। সবাই ভালো থাকবেন, আর আসলে জায়গাটা কেমন সুন্দর কিনা মতামত